একজনে একটা প্রশ্ন করেছেন যে, হযরত, আমি কিছু পাপ করি, তারপর আল্লাহর কাছে তওবা করি, এরপর আমি সেগুলো পুনরায় করি এবং আবার অনুতপ্ত হই, এবং এসব আমাকে অনেক দুঃখ এবং কষ্টের মধ্যে পতিত করছে। এটা থেকে আমি কিভাবে মুক্তি পাব? এটার একটা সহজ উত্তর হচ্ছে, আসলে এই বিষয়টা অনেক লোকের সাথে ঘটে। আর যদি প্রতিটি গুনাহের পর আল্লাহর কাছে তওবা করেন, তবে তা আল্লাহর রহমতের কারণ। কারণ সহিহ হাদিসে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা একটি পাপ করেছে কিন্তু জানতো যে তার একজন প্রকৃত প্রভু আছেন, তিনি তাকে ক্ষমা করেন এবং পাপের শাস্তি দেন। সুতরাং আপনি যদি পাপ থেকে তওবা করেন, তবে আপনি কল্যাণের উপর আছেন। আর যদি আবারও এই পাপে জড়িয়ে পড়েন, তাহলে আন্তরিকভাবে অনুতপ্ত হন, তাহলে আপনি কল্যাণের উপরে আছেন। বিপর্যয় হলো যখন আপনি পাপের ওপর অবিচল থাকবেন এবং সেই অবস্থায় থাকবেন এবং অনুতাপ হবেন না, নিজের পাপের জন্য অনুতপ্ত হবেন না। এটাই বিপর্যয়, এটাই হলো মুসিবত। তবে আপনার প্রচেষ্টা এই থাকবে, আপনি পাপের দিকে ফিরে যাবেন, তাহলে আপনি এসব থেকে নিরাপদ থাকবেন। আপনাকে আপনার আত্মার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। পাপ পরিত্যাগে আপনার সমস্ত প্রচেষ্টা রাখুন এবং সেই পথ থেকে দূরে থাকুন যা আপনাকে গুনাহের দিকে নিয়ে যায়। যদি আপনি এরকমটা করতে পারেন, তাহলে হয়তো আপনি সফল হবেন। যাই হোক, যতক্ষণ আপনি আপনার খারাপ কাজের পরে অনুতপ্ত হবেন এবং উপলব্ধি করবেন যে আপনি মহা বিপদে আছেন এবং অনুশোচনায় আন্তরিক, তাহলে আপনি কল্যাণের উপর রয়েছেন এবং আপনার গুনাহগুলো মাফ হওয়ার একটা আশা আছে এবং আল্লাহর রহমত আপনি পেতে পারেন। যাই হোক, আপনার সাবধান হওয়া উচিত, কারণ আমরা ভয় পাচ্ছি যে আপনি বারবার পাপ করবেন এবং এরপর আবার তওবা করবেন। একসময় আপনি পাপে জড়িয়ে যাবেন, তখন আর তওবা করার মন মানসিকতা তৈরি হবে না, বা তখন আপনি আর তওবা করবেন না। এটা শুধু আপনার আমার সবার ক্ষেত্রে হতে পারে। তো এই জন্য সবাইকে সতর্ক থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।